কোথায় যাচ্ছি আমরা আজকে? মহিষাদল রাজবাড়ি। কতক্ষণ লাগবে জানি না, নন্দকুমারের ওখানে 2-2.5 ঘন্টা তো লাগবে। ঠিক আছে, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মর্নিং রাইড মহিষাদল রাজবাড়ি কাথি। দেখা যাক কতক্ষণ লাগে। অনির্বাণরা যাবে, ওরা অলরেডি ওয়েট করছে। ভিডিও করছে এই জন্য অনির্বাণ দেখে রাখো, এই জন্য কিন্তু সৌভিকের লেট হয়েছে। লেট আমার হয়নি, মানে আমার জন্য হয়নি, হয়েছে। ঠিক আছে, চলো পরে দেখা হবে। কোলাঘাট পৌঁছে গেছি আমরা এখন। আমরা শের বেঙ্গলের আছি, সেই শের বেঙ্গল যেখানে আমি 5 বছর আগে এখান থেকে খাবার অর্ডার করে খেতাম আমার অফিসের কাছে। বলে দিয়েছি গল্প। এই অনির্বাণরা দারুণ মজা পেয়েছে প্রথমবার চালিয়ে। আমাদের তো অলওয়েজ ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ এইটা দিন পা মাছটা দেখ। আমাদের খাবার চলে এসেছে, ব্রেকফাস্ট চিকেন স্যান্ডউইচ, আর এদের সবার হচ্ছে বাটারের চপচপ আলু পরোটা। দেখি কেমন লাগছে। হ্যাঁ লোভ লোভ লাগছে না? পুরো চপচপ করছে বাটারে। সাথে একটু তরকারি আর আচার আর ছোট রায়তা। প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে জ্যাকেট পরে। শীতকাল কেউ বলবে না, কেউ বলবে না শীতকাল, খুব কষ্ট হচ্ছে। এটা হচ্ছে আমাদের পেছনে রাজবাড়ি। হ্যাঁ, ডিএসএলআর এলাও না, কিন্তু মোবাইল, আইফোন সব এলাও আছে, গোপ্রো সব এলাও আছে। সুন্দর জায়গাটা। একটু ঠান্ডা হলে ভালো হতো। হ্যাঁ, একটু ঠান্ডা হলে ভালো হতো। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে ঢুকে এই একটা কামান আছে, আর এখানে পুরো জঙ্গল আছে। আর এইদিকে হচ্ছে আমবাগান আছে, আমবাগানে পরে যাবো আমরা। সবাই পিকনিক করতে এসেছে আমবাগানে। এখানে একটা রাজার হালে রেস্টুরেন্ট আছে যেখানে ইডলি পাওয়া যায়, ইডলি ধোসা ইডলি। এখানে ফটো সেশন চলছে এখন, সব দাঁড়িয়ে আছে লোকেরা, একজনের পর একজন তুলবে বলে ফটো। এটা হচ্ছে মহিষাদল রাজবাড়ি। ভিতরে 4টে কক্ষ আছে, 4টে রুম আছে। একটা অস্ত্রের রুম, একটা অ্যানিমেলের রুম, একটা ছোট লাইব্রেরি টাইপের, আর একটা মিউজিয়াম টাইপের। ভিতরে কোনোটাতেই ফটোগ্রাফি অ্যালাউ না। ঠিক আছে, 10-15 মিনিট 20 মিনিটের মধ্যে পুরোটাই দেখা হয়ে যাবে। আর উপরে উঠতে দেয় না, এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে ভিতরে। ঠিক আছে, 1 ডে ট্যুরের জন্য। কেমন লাগে অনির্বাণ? দারুণ দারুণ। আমরা যাচ্ছি আমবাগানে। দেখি দে, ছোট টিলা আছে, পাহাড় পাহাড়, অ্যানিমালস, ওয়াইল্ড অ্যানিমালস। পাহাড়ের উপরে ওঠা যায়, ওখানে পিকনিক হচ্ছে। মাছ ভাজা হচ্ছে কি? দেবে কি আমাদের 100 টাকা দিলে একটুখানি 2টো মাছ ভাজা 2 পিস। উপযোগ মানে ব্যবহার হয়েছে। হ্যাঁ, এর ভিতরে টোটোও থাকে নাকি? কি করতে? দেওয়ালে ওই যে দুর্গাপূজার সময় সপ্তমীর দিন, হ্যাঁ, ওই যে চিনিমাটি আর সিঁদুর দেয় দেওয়ালে দেওয়ালে। ও আচ্ছা, তোমার দরজার মাথায় মাথায় ওই ফলটা দিয়ে দিয়ে দিতাম। ও চল, এটা ভালো লাগবে, চল এটা ঘুরে আসি।
ওখানে ডিজে হচ্ছে, এই ডিজে হচ্ছে তোমার। নিজেদের মধ্যে একটু বললি তাহলে তাকে যদি এই গাছটা কি ভিতর খেলা পকোড়া, হ্যাঁ 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 সেটা হলে আর যেটা ফ্রিতে দেবে সেটাই খেয়ে নেবো, একটুখানি টেস্টই তো করবো ভাই, তুই পুরো প্লেট। কেমন হয়েছে বলবো। দাদা একটু পেটি মাছ হবে না? বলছে আমরা নিজেরা পেটি খাবো না, তোমাদের তো পেটি মাছ। গাদা কেউ বলছে ভাই ওই ওই ভিডিওগুলো দেখেছো? তোমার হচ্ছে ওয়েট করে মাংস দিচ্ছে, ও কষার গন্ধ আসছে ওরে ভাই। বাবারে কি গন্ধ বেরিয়েছে। কষাই হচ্ছে। হ্যাঁ 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 কষা কিছু মানে চিকেন বা মাটন কষা, কিছু একটা কষা না। চিকেন কষা। ওখানে তো আরো পিকনিক হচ্ছে। চল চল একটু নিচে আসি। হ্যাঁ হ্যাঁ ওটা তো পয়সা লাগে না। চলো চলো নাচবো। এইদিকেই কি মন্দিরটা? না ওই দিকটা ডান দিকে পুরনো রাজবাড়ি, এটা কনস্ট্রাকশনের কাজ চলছে। তাই আমি তো জানি না তোর এত ট্যালেন্ট ছিল, তুই হ্যাঁ নাকি গান করতিস। হ্যাঁ এটা ফার্স্ট পেজ পেয়েছিলাম। এটা কি আবার নতুন করে তৈরি করছে রাজবাড়িটার সামনে? হ্যাঁ গেটটা তৈরি করছে। এইদিকে না এইদিকে না এইদিকে এইদিকে ঢোকার জায়গা কোথায়? থাকবে নিশ্চয়। এটা দুর্গা মন্দির। এই আটকানো তো। হ্যাঁ আটকানো, দেখে আসি। এটা ঢুকতে পারলে দারুণ হতো, বেশ হন্টেড হন্টেড একটা ব্যাপার আসতো। এই গাছটা দেখ সবই কেটে দিয়েছে, এই গাছটা। এটা হচ্ছে দুর্গা মন্দির, দুর্গা চাতান। ও নাম করা যে পুজোটা হয় সেটা বোধহয় এটাই। হ্যাঁ